السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. صدق الله العظيم. প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে এক ঐতিহাসিক দিন আসছে। পবিত্র জিলহজ মাসের এই 10 তারিখে ঘটে গিয়েছিল ঈমানের এক বিশাল পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবী হযরত ইব্রাহিম নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি বিশাল ঈমানের পরীক্ষা করেছেন। এই ঈমানী পরীক্ষাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় মনে হয়েছে, এত প্রিয় মনে হয়েছে, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই ঈমানী পরীক্ষাকে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও তা ওয়াজিব করে দিয়েছেন। পবিত্র কোরবানি এটা বিশাল মুসলিম উম্মার জন্য একটা ঈমানী পরীক্ষা। এই কোরবানি শুধু গোশত খাওয়ার জন্য নয়, এই কোরবানি একটা পশু কিংবা একটা ছাগল, একটা বকরি, একটা ভেড়া জবাই করার জন্য কোরবানি নয়। এই কোরবানি হচ্ছে মুসলিম উম্মার জন্য বিশাল একটি ঈমানী পরীক্ষা। আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান যখন 14 বছর বয়সে উপনীত হয়েছেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় জবাই করছি, এই ব্যাপারে তোমার অভিমত কি? তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার সম্মানিত পিতা, আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে যে নির্দেশে আপনার উপর আরোপিত হয়েছে, যে নির্দেশ আপনার উপর এসেছে, সেটা আপনি পালন করুন। এক্ষেত্রে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করেন। কেমন এক পরীক্ষা! মাত্র 14 বছর বয়সে তিনি মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের এই নির্দেশ পালনের জন্য প্রস্তুত হয়ে গেলেন। প্রিয় উপস্থিতি, আমি বলতে চাই কোরবানির অর্থ হচ্ছে মহান আল্লাহ পাকের কাছে, তার প্রতিটি বিধানের কাছে আমার শিরকে অবনত করা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি যে বিধান আরোপিত করেছেন, যে বিধান আমাকে দিয়েছেন, যে দিক নির্দেশনা আমাকে দিয়েছেন, সেই বিধান, সেই দিক নির্দেশনা, সেই রুলস মানার জন্য আমাকে সদা এবং সর্বদা প্রস্তুত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, আপনি বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছিলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব কিছু মহান আল্লাহ পাকের জন্য নিবেদিত। ঠিক তদ্রূপভাবে একজন মুসলিম মেম্বার, একজন মুসলিম সদস্য, তিনি বলবেন যে হায়াত, আমার মওত, আমার মা, আমার ধন, আমার সম্পদ, আমার ছেলে সন্তান, আমার সবকিছু, আমার জানমাল সবকিছু মহান আল্লাহ পাকের জন্য নিবেদিত। প্রিয় উপস্থিতি, আমরা যে পশুটি কোরবান দিচ্ছি, জবাই করছি মহান আল্লাহ পাকের রাস্তায়, ওই পশুর কোনো গোশত, কোনো রক্ত, কোনো হাড়, কোনো কিছুই মহান আল্লাহ পাকের কাছে পৌঁছে না। মহান আল্লাহ পাকের কাছে পৌঁছে শুধু আমাদের আনুগত্যের জজবা। আমরা মহান আল্লাহ পাককে কত ভালোবাসি, মহান আল্লাহ পাকের বিধানের কাছে আমরা আমাদের মাথাকে নত করতে প্রস্তুত কিনা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিটি বিধানকে মানার জন্য আমরা সদা সর্বদা সচেষ্ট কিনা, সেটাই আমাদের সেই আনুগত্য, আমরা আনুগত্যশীল কিনা, সেটাই মহান আল্লাহ পাকের কাছে পৌঁছে, আর কিছুই পৌঁছে না। আমাদের আনুগত্যের জজবাটাই মহান আল্লাহ পাকের কাছে পৌঁছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের সূরাতুল হজ্জের 37 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। হে পৃথিবীর মানুষ, তোমাদের পশুর রক্ত কিংবা গোশ কিংবা হাড়, এগুলোর কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছে না। একমাত্র
তোমাদের আনুগত্যের জজবায় আমি আল্লাহর কাছে পৌঁছি। তোমাদের নিয়ত খালেস কিনা, তোমরা কি আমি আল্লাহ পাকের বিধানের কাছে মাথা নত করতে প্রস্তুত কিনা, তোমরা কি আমি আল্লাহ পাকের বিধানকে মানতে প্রস্তুত কিনা, যখন যে বিধান আরোপিত হয় সেটার প্রতি তোমরা সন্তুষ্ট কিনা, সেটাই শুধু সেই আনুগত্যশীল কিনা তোমার আমি আল্লাহর কাছে সেটা পৌঁছে, আর কিছুই পৌঁছে না। তোমাদের আনুগত্যের জজবাটাই আমার আমার কাছে পৌঁছে। তো আমি আল্লাহ চাই যে শুধুমাত্র তোমরা আমি আল্লাহর বিধানের কাছে সব সময় তোমাদের শিরকে মাথাকে অবনত করে দাও। আমি আল্লাহ পাকের বিধানকে মানার জন্য তোমরা সদা এবং সর্বদা প্রস্তুত থাকো। সেজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরবানির একটি নজির আমাদের কাছে রেখেছেন, যাতে করে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ পাকের ঈমানী পরীক্ষায় পৃথিবীর ইতিহাসে যে দৃষ্টান্তহীন, যে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই দৃষ্টান্তকে সামনে রেখে আমাদের শিক্ষণীয় বিষয় যে আমরাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মহান আল্লাহর বিধানের কাছে সব সময় মাথাকে অবনত করতে পারি, তার বিধান মানার জন্য আমরা যেন সদা সর্বদা সচেষ্ট এবং প্রস্তুত থাকতে পারি। সেজন্যই এই কোরবানি। তো আমরা ভালো এবং মোটা তাজা দেখে সুন্দর হৃষ্টপুষ্ট একটা পশু দেখে কোরবানি করব। এই কোরবানির মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই সওয়াব দিবেন, যে সওয়াব আমরা আল্লাহর রাস্তায় আমাদের সন্তানকে কোরবানি করলে যে সওয়াব পেতাম, একটি মোটা তাজা ভালো হৃষ্টপুষ্ট পশুকে আল্লাহর রাস্তায় কোরবানি করে সেই মহান আল্লাহ পাকের সন্তুষ্টি পাবো এবং সে আল্লাহ পাক রব্বুল আলামিনের সে আনুগত্যশীল বান্দা হিসাবে আমরা বিবেচিত হব। তো এই কোরবানির ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে গোটা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহকে শুধুমাত্র লিল্লাহি আল্লাহ পাকের জন্য কোরবানি করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।